আমরা লীলা কীর্তন শুনছি সমাজে, এখন 24 পরে বাবরে বাবরে এই সব গোটা পাড়া গ্রাম একবার 24 ভক্ত যেন ভক্তি যেন সব উতলে উঠলো, বুঝতে পারছি? হ্যাঁ, পাড়াগার। আর আমার বক্তব্য হচ্ছে, যার লীলা কীর্তন শুনছি, যার নাম করছিস, যার নামে শঙ্করধ্বনি উলুধ্বনি দিচ্ছিস, হ্যাঁ, তার বক্তব্যটা একবার শোনার দরকার নাই? সে কি দলিলটা আমাদের জন্য রেখে গেছে, তার বক্তব্যটা কই একবার কই পড়লি না? তার চরিত্রটা কিরকম ছিল সেটা বোঝার দরকার নাই? ওই লীলা কীর্তনটা কি জীবনে সব হলো? তার চরিত্র, তার বক্তব্যটা সে সমাজে রেখে গিয়েছে, তার নামটা কি? গীতা, ভগবত গীতা। হ্যাঁ, তা তার বক্তব্যটা শুনলি না কোনোদিন? তা সে কি বলছে, তার থিওরিটা শুনলি না? হ্যাঁ, তোরা কৃষ্ণ নাম করতে লেগ গেলি। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো দুঃখের সঙ্গেই বলেছিল যে কোটি জন্ম করে যদি কেউ নাম সংকীর্তন, তথাপি না পাই সে ব্রজের নন্দন। আর একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। হ্যাঁ, তা যার আমি নাম করছি, বালা চালাইছি, তার বক্তব্যটা আমার বোঝা দরকার না? সে কি বলে গেছে আমাদের উদ্দেশ্যে, আমাদের কল্যাণের জন্য? হ্যাঁ, সেই দিকে কেউ গেল না। হ্যাঁ, তার নাম করছি। তাই আমি বলছি, 1000 বার যদি নিউটনের নাম করিস, নিউটন হতে পারবি না। নিউটনের বক্তব্যটা, নিউটনের থিওরিটা ভালো করে বোঝ, তাহলে পরে নিউটন হইতে। সায়েন্টিস্ট যারা না, তারা জানে জলের স্বরূপটা কি, আর মূর্খরা জল দেখে। আর সেই জলকে শুদ্ধ করার জন্য অ্যাকোয়ার কত রকমের মেকানিজম করে সেই জলটাকে শুদ্ধ করে। আর আমার বক্তব্য হচ্ছে, জলের আত্মা হচ্ছে H2O। ওরা সায়েন্টিস্ট জানে জলের স্বরূপটা কি? H2O। হ্যাঁ, এই দুটোর কমিউনিকেশনে কি? ওয়াটার, জল। এই দুটোর ভেতরে যদি 1 টাকা ওখান থেকে বার করলি, জল হাওয়া হয়ে গেল। বুঝতে পেরেছি? তাই জলের স্বরূপটা কি বল? H2O। হ্যাঁ, এটা কি শুদ্ধ জলে আছে না অশুদ্ধ জলে আছে? উভয় জলে। জল মানেই তুই জানবি H2O, নাকি? তা অশুদ্ধ হোক আর শুদ্ধই হোক, তাছাড়া জল হবে না। কিন্তু এই জল মনে করে অশুদ্ধ কে শুদ্ধ করতে গেলে অনেক মেকানিজম, অনেক মেহনত চায়। কথাটা বুঝতে পারছি? তার শুদ্ধই হোক আর অশুদ্ধই হোক, সারা জীবের স্বরূপটা কি? মানুষ না আত্মা? হ্যাঁ, পর জলে কিন্তু H2O তুই কোনোদিনই দেখতে পাবি না। ওইটাকে পেতে গেলে রিসার্চ করতে হবে, ওর স্বরূপটাকে জানতে গেলে, নাকি? ওটা কে জানে? যে সায়েন্টিস্ট। হ্যাঁ, আর যে মূর্খ সে কি দেখবে? জল দেখবে, কোনটা পানীয় কোনটা অপানীয়। হ্যাঁ, আর পানীয় হোক আর অপানীয় হোক, ইঞ্জিনিয়ার কি দেখবে? H2O। ওই H2Oটা শুদ্ধ না অশুদ্ধ? ও সব রূপে এক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো তুই এখন পুরুষ, ও এখন নারী, ও গরু, ছাগল, আর সব রূপে দাঁড়িয়ে আছে কে? ওকে দেখা যাবে না। কে দাঁড়িয়ে আছে রে? সে আমি, আত্মা। হ্যাঁ, ফ্যান হয়ে ঘুরছে, বাল্ব হয়ে জ্বলছে, হ্যাঁ, হিটার হয়ে রান্না হচ্ছে, পর বিজলি। হ্যাঁ, যে ওই ওকে যে পৃথিবীটা ঘুরছে কত রেঞ্জে, মূর্খ জানবে? কে জানবে? বিজ্ঞানী জানবে যে পৃথিবীটা। কিন্তু মূর্খ যা দেখছে বিজ্ঞানী তাই দেখছে, বোঝা শুধু। হ্যাঁ, তো কৃষ্ণের বোঝাটা যদি তোর মাথায় চলে আসে, রামের বোঝাটা যদি তোর মাথায় চলে আসে, তোর রামকে পেতে হবে না, রাম থেকে তুই আর আলাদা হতে পারবি না। হ্যাঁ, এটা সবারই পক্ষে প্রযোজ্য হবে না। যারা পারবে না তারা করবে কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হবে। কতদিন করবে? যতদিন এই জ্ঞান না হবে ততদিন করা ভালো।
একটা ভক্তি শ্রদ্ধা থাকবে, চিত্তশুদ্ধি হবে, দু একটা জন্ম যাবে, তবে থিওরি পেলে জ্ঞান হয়ে যাবে। আর যারা পেয়ে গেছে তারা কি করবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করবে না, শিবহম শিবহম করবে। দেখো এই ভেদ। মূর্খ বুঝবে না, জ্ঞানী বুঝবে। জ্ঞানীর বোঝাটা কি দিয়ে বল? নিজেকে দিয়ে। জ্ঞানীর বোঝা নিজের মধ্যে সেই বোঝাটা বুঝেছে। আয়নায় দেখ, একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। একটা আয়নায় পাখি মুখ মারতে মারতে পরিশান হয়ে যাবে, মুখ মারছে, ফেঁচা ঝাড়ছে, কেন না? এই কারণে যে ও দেখা মাত্র বুঝবে আমার থেকে ও আলাদা। আলাদা। কোন মানুষকে মুখ মারতে দেখেছিস? না। কেন মুখ মারেনি? না, ও আমি। হ্যাঁ, মানুষ আয়না দেখে আনন্দিত হচ্ছে, যেটা আমারই মুখ, সাজকুজ করছে, মাথা আজরাইছে নাকি? আর পাখি পরিশান হয়ে গেছে, বাপরে বাপ। তা বল, এই আয়নার দোষ, না চোখের দেখার দোষ, না শুধু বোঝার দোষ? বাস ঠিক ওই রকম, ঠিক ওই রকম। এ দোষ জগতের, না শরীরের, না বোঝার? হ্যাঁ, কেবল সমাজ। হ্যাঁ, তা সমাজ বলছে কি আমি দেহ, আর ওই সমাজ বলছে না আমি দেহ নয়, আমি আত্মা। দুটোই মনে বলছে, দুটোই মনে বলছে। এ দেহ আমি নয়, এটা কে বলছে? মন বলছে। আর আমি আত্মা, এটা কে বলছে? মন বলছে। আর আমি বলছি সচ্চাই কি? আত্মাই। হ্যাঁ, এটা দেখ ভালো করে, সত্য নাকি? নাকি হাড়ি বলছে আমি হাড়ি, আর মাটি বলছে ওখানে আমি মাটি। মাটি মাটি দখল রাখছে, আর হাড়ি হাড়ির দখল রাখছে। বানানোতেও আকার হয়েছে, বলছে আমি আছি, আমি আছি। আমি বলছি হাড়ি বলছে আমি হাড়ি আছি, আর মাটি বলছে আমি মাটি আছি, নাকি? এই দুজনাই বলছে। হ্যাঁ, আর সত্য কোনটা? সর্ব অবস্থাতে যে থাকবে সেই হবে সত্য, ওইটা হবে স্বরূপ। বুঝতে পেরেছিস তো? ঠিক ওই রকম তুই দেখ। হ্যাঁ, এখানে রিসার্চ কর। হ্যাঁ, সায়েন্টিস্ট বিভিন্ন যন্ত্রপাতির মধ্য দিয়ে রিসার্চ করছে। আর তুই কি যন্ত্রপাতি? বিনা যন্ত্র। এই জন্য সায়েন্টিস্টদের যে বিদ্যা বুদ্ধি, তার থেকে অনেক বেশি বিদ্যা বুদ্ধি চায় এই ব্রহ্মজ্ঞানের। হ্যাঁ, ওরা তো যন্ত্রপাতি কোন মেটেরিয়াল হাতে নিয়ে সেটাকে রিসার্চ করছে, তারপরে বার করছে কি এর মধ্যে কি আছে, তার স্বরূপটা কি। আর এর কোন মেটেরিয়াল নাই, কোনো কিচ্ছু হাতে নাই, কোনো যন্ত্রপাতি নাই, অনেক বেশি বিদ্যা বুদ্ধি চাই। হ্যাঁ, আর সেই বুদ্ধি কে দিচ্ছে ওকে? সেই বুদ্ধি, এটাকে রিসার্চ করার একটা বুদ্ধি আলাদা আছে। হ্যাঁ, এই বুদ্ধিটা গুরুই কেবল দেবে। গুরুদেব কোথা থেকে পেলে? তার গুরুর কাছ থেকে পেয়েছে। সেই বুদ্ধি দিয়ে যখন রিসার্চ করছে, গুরুদেবের দেওয়া বুদ্ধিতে যদি রিসার্চ করে, তখন পরিষ্কার দেখতে পাবে যে সংসার বলে কিছু নাই, আর ব্রহ্মই সর্বত্র বিরাজ হচ্ছে। হ্যাঁ, তার আগে পারবে না। হ্যাঁ, একে বলা হয় তেসরা নেত্র খুলবিয়া। শিব স্বরূপ হয়ে গেছে, শিবের দেখবি তিনটা নেত্র। হ্যাঁ, তা তেসরা নেত্র কখন খুলবে? গুরুর দেওয়া বুদ্ধি যখন কাজে লাগাবে, তখন ওর অরিজিনাল নেত্র খুলে যাবে। হ্যাঁ, তখন ও সত্যিই শিব স্বরূপ, তখন সত্যিই শিব স্বরূপ। সারা সংসারের লোক যদি মারা যায়, চোখের সামনে হরিবল বলে চলে যেতে সবাই তারাপীঠ, এর পরেও যে বলে আমার মৃত্যুই নাই, ওকে তো মানুষ মনে করিস না, ও সাক্ষাৎ ভগবান। ও নারায়ণ বলেও, হ্যাঁ, ও শুনে বলছে না, ও নিজ অনুভবে বলছে। সারা সংসার যদি বলে আমার জন্ম হয়েছে, আমি মারা যাব, হ্যাঁ, সব লোকের কাছে এইটা সত্য হবে, ওর কাছে এটা সত্য হবে না। তাহলে বোঝ, ও সাধারণ মানুষ থেকে মুক্তি লাভ করেছে। সাধারণ মানুষের বোঝা থেকে ও ভগবানের বোঝা পেয়ে গেছে। ভগবান জানেন এই জীবের মৃত্যু হয় না। হ্যাঁ,
দেহের মৃত্যু হয়। অর্জুন জেনেছিল পরে। হ্যাঁ, আর আমাদের বোঝাতে কি আছে বল? আমার জন্ম হয়েছে, আমি মরে যাব। যার গুরু আছে সেও যদি বলে আমার জন্ম হয়েছে আমি মারা যাব, আর যার গুরু নাই সেও যদি বলে আমার জন্ম হয়েছে মরে যাব, তাহলে তোর স্থানতাই গুরু করে কি করলি? এত শাস্ত্র পড়ে তোর কি হলো? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, এই পার্থক্য। হ্যাঁ, বাস আজ এই পর্যন্তই থাক, আজ আর টানতে পারছি না, অনেকটা হয়ে গেল। হ্যাঁ।